ওই পরীক্ষার হলে যে ছেলে গেছে গিয়া সেটা সে বসে বসে কাঁপতে আসে, সাংঘাতিক কাঁপা। ফ্লোর হইল পাকা আর বেঞ্চ হইল কাঠের। এখন সে যখন কাঁপতেছে, কাঁপার কারণে কাঠের বেঞ্চ ফ্লোরের ভিতরে ঠট্টর ঠট্টর করে আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া গেছে, গিয়া দেখে সে কাঁপতে আছে, টুলের আওয়াজ হইতে আছে। স্যারে কয় কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। এই যে কাঁপতে আসো তুমি? কয় জি না স্যার কাঁপি না স্যার। করবে টুল শুদ্ধ কাঁপতে আসো তুমি, কও কাঁপো না? কয় জি না স্যার কাঁপি না। কয় তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আসলাম, তুমি বলতেছো কাঁপো না, বুঝলাম না কিছু। সে এখন কাঁপা থামানোর জন্য আরেকটা বেঞ্চের উপরে হাত দিয়া বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে, দুইটাই কাঁপা শুরু হয়েছে। স্যার কয় আজব কারবা, তুমি এমনি কাঁপতে আসো কি লেখা? কয় স্যার কাঁপা তো এখনো শুরুই হয় নাই। কয় কাঁপা শুরু হবে কখন? কয় স্যার প্রশ্নটা হাতে দিলে টের পাইবেন কাঁপা কারে কয়। তো আজ তো এখনো শুরুই হয় নাই, আপনার হাঁটাহাঁটি শুরু করছেন, দোকানটা খুললেও সারতে পারছি না, আইসা কয় বাকি দেন। শুরু হয়েছে না, হাঁটাহাঁটি শুরু করছে। একটা লুকো নড়বেন না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না। আপনাদের এই ভাঙ্গা দিয়ে আমি অনেকবার এই ভাঙ্গার উপর দিয়ে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি। আমি আসা যাওয়ার পথে সবসময় ভাবতাম যে এই জায়গাটার নাম ভাঙ্গা কেন? কোনো জায়গায় তো ভাঙ্গা দেখতেছি না, সব জায়গায় দেখি সুন্দর সমতল জায়গা, এটার জায়গার নাম ভাঙ্গা হইল কেন? পরে আমি চিন্তা করছি যে হয়তো কোনো এক সময় নদীর কিনারে, তো নদীমাতৃক এই দেশ, কোনো সময় হয়তো কোনো জনপদ ভেঙে গিয়েছিল, সেই ভাঙলো যে আর জোড়া লাগলো না আর কি, এই জন্যই ভাঙ্গাই রয়ে গেল। তো আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন, যতটুকুন কর্তৃপক্ষ জায়গা করেছেন তার চাইতে লোকজন হয়ে গেছেন বেশি। তো আমি এটা যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন, এটাও আমি দেখতেছি না যে আপনারা জায়গা রেখেছেন। তারপরেও যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে, আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমরা দোয়া করে দেবো সবাই মিলে, আল্লাহ যেন জান্নাতে আপনাকে একটু জায়গা করে দেন। কোন জায়গায় আমিন বলা লাগে জানেন তো না? বলেন আমিন। এতগুলো মানুষ আমিন বললে এই আওয়াজ হয়? সবাই মিলে আমরা একটু মঞ্চে যারা আছেন, আমার ডাইনে বামে সামনে পেছনে যারা যেখানে বসা আছেন আর দাঁড়িয়ে আছেন, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, আমরা সবাই মিলে একটু আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ। দেখে আওয়াজ করে বলছেন না আগের মতোই বলছেন? ওনারে জিগান না কেমনে কইছেন? বলে কই নাই, কয় যে এটা শুধু শুধু মোবাইল নিয়ে বিশাল দায়িত্বে আছে। পকেটে ঢুকান, মোবাইলটা পকেটে ঢুকান। আপনার দোষ দিয়া লাভ কি? মঞ্চও দেখলাম অনেকে মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে আছে। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দিতে হবে। যারা মঞ্চে আছেন বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? কাপা কাপা হাতে রেকর্ড হয় না। ওই যে ধরে রাখছেন, নামাইতে বলছিলাম, আপনি মোবাইলের দিকে তাকাই থাকলে তো আমার ওয়াজ শুনতে পারবেন না, কারণ আপনি বারবার মোবাইলের দিকে তাকাবেন। একবার আমার দিকে তাকাইলে 50 বার তাকাইবেন মোবাইলের দিকে। তো সবসময় তো আমার মোবাইলেই দেখছেন, তো এখনও যদি মোবাইলেই চাইয়া থাকেন তাহলে আমি বাইরে হইলাম কী করতে? আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে না? সবার মোবাইলগুলো বন্ধ করেন দয়া করে, একটা মোবাইলও খোলা থাকবে না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মাইকম্যানকে বলছিলাম একটু কমাই দাও একটা, আওয়াজ লাগলে আমি বলবো। মানুষ শ্রুতিমধুর হোক, আওয়াজটা মিষ্টি হোক, ক্যানক্যানি করে যেন গলার মানুষের কানের কাছে, এটা মোটেও অসুন্দর হয় এমন আওয়াজ দেওয়া দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার কথা হয়েছিল আপনাদের সাথে কি ডিড হয়েছিল না, চুক্তি হয়েছিল? আমি যখন যেটা বলতে বলবো আসতে বলবেন না জোরে? দুই একজন বলবেন না সবাই মিলে? দুই একবার না বারবার। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বসছে যে এটাই তো বেশি, ওনারা তো শুইয়া যাওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার?
করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? সারাদিন বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, যা বলে তা করে না, যা করে তা বলে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে কলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে ভাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জামানায় যেই নবীদেরকে পাঠিয়েছেন সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আল্লাহ শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো নবী নাই যেই নবীদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেন নাই। সব নবীদেরকে আল্লাহ একটা না একটা আলাদা গুণ দিয়েছেন। যেমন আদম, যিনি আমাদের আদি পিতা, ওনার দুইটা উপাধি, একটা হচ্ছে তিনি আবুল বাশার, আর একটা হচ্ছে তিনি আদামু সাফিউল্লাহ, নূহ আদমের সানি। কেন ওনাকে আদমের সানি বলা হলো? আদম আলাইহিস সালামের পরে নূহ নবীর জামানায় একটা মহাপ্লাবন হয়েছে, বন্যায় সব কিছু তলিয়ে গেছে, একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না। নূহ নবীর নৌকায় যারা, কিস্তিতে যারা জায়গা পেয়েছিল ওরাই শুধু ছিল। বন্যার পানি যখন নেমে গেল, আবার নতুন করে পৃথিবী আবাদ হলো। এই জন্যে নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমের সানি। তিনি আবার নতুন করে দুনিয়া তার মাধ্যমে আবাদ হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমার নবীরে আমার আল্লাহ কি দিল? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবীরে
আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি নাই? আবারও তার জন্য 3টা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবীন, তিনি রহমাতুল লিল আলামিন। এই 3টা বিখ্যাত উপাধি তার। যত নবী এবং রাসূল এসেছেন কাউকে এই 3টা উপাধির একটাও দেন নাই। তারপরে কথা আছে, এখন নবী অনন্য বৈশিষ্ট্য কেমন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে একমত হয়ে গেল নবীর সম্পর্কে জানতে চাও শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা।